কৃষিজ বিপণন দপ্তর এবং বাঁকুড়া নিয়ন্ত্রিত বাজার সমিতির এক যুগ্ম প্রচেষ্টায় আলু চাষিরা লাভের মুখ দেখতে শুরু করেছে। এই মরশুমে বিপুল আলুর উৎপাদন হওয়ায় চাষিরা ভীষণভাবে বিব্রত হয়ে পড়ে। অপরদিকে ফুলকপি, বাঁধাকপি ব্যাপক পরিমাণ হওয়ায় 3 থেকে 4টা 10 টাকায় কিংবা 5 টাকায় 2টি করে কপি বিক্রি করতে বাধ্য হয়েছে। তার জন্য ক্ষিপ্ত হয়ে চাষিরা জমিতে কপি চাষের উপরে লাঙল চালিয়ে দেয়। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবারে আলু ভালো হলেও তা লাভের দিকে আশাব্যঞ্জকভাবে কিছু দেখতে পাওয়া যাচ্ছে না বলে অনেকেই মনে করছেন। তার উপরে বাংলাদেশ বা অন্য রাজ্যে যাওয়ার সম্ভাবনা অনিশ্চিত। রাজ্যে হিমঘর এখন খুলেনি। কৃষকরা অল্প দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে। দাম অনেক জায়গায় 5 টাকা কেজি দরে পাইকারি। মার্কেটে আলু বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকা কেজি দরে। সার, ওষুধ, বীজের জন্য চাষিদের মোটা অঙ্কের টাকা ব্যয় করতে হয়। তার উপর পাইকারিদের থেকে আশাব্যঞ্জক দাম পাওয়া যাচ্ছে না। এই মতাবস্থায় রাজ্য সরকারের নির্দেশে বাঁকুড়া জেলার কৃষি বিপণন দপ্তর থেকে ওই আলু পার্শ্ববর্তী জেলা পশ্চিমবাংলার বর্ধমানের সুফল বাংলাতে পাঠাবার ব্যবস্থা করেছেন। এই সংস্থা চাষিদের কাছ থেকে 10 টাকা কেজি দরে আলু কিনে নিচ্ছেন। এতে কৃষকরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন। বর্তমান সরকার আগামী দিনেও এইভাবে আলু সহ অন্যান্য সবজি রাজ্যের বিভিন্ন সুফল বাংলা স্টলে সরবরাহ করলে চাষিদের সঠিক মূল্য পাইয়ে দেওয়ার ব্যবস্থায় ব্রতী হয়ে থাকবেন বলে অনেকেই আশা করছেন। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।